কোরবানির বর্জ্য অপসারণের পরিকল্পনা চূড়ান্ত করেছে ঢাকার ২ সিটি কর্পোরেশন। উত্তর সিটি এবার ৬ ঘন্টায় আর দক্ষিণ সিটি ২৪ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছে। পরিচ্ছন্নতার স্বার্থে কোরবানির বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছে নগর প্রশাসন। আর দ্রুততম সময়ের মধ্যে পশুর হাটের বর্জ্য অপসারণ করা হবে। মনির মিল্লাতের প্রতিবেদন। ২ সিটি মিলে ঢাকায় অন্তত ২৫ লাখ পশু কোরবানি হয়। মূল রাস্তা থেকে অলিগলি, বাড়ির কাছের সুবিধা মতো জায়গাতেই কোরবানি করেন নগরবাসী। একদিনে এত বিপুল বর্জ্য অপসারণ সিটি কর্পোরেশনের জন্য এক বিরাট চ্যালেঞ্জ। গেল বছর কোরবানির ঈদে মাত্র ৮ ঘন্টায় ৫৪টি ওয়ার্ড থেকে কোরবানির বর্জ্য অপসারণ করেছিল উত্তর সিটি কর্পোরেশন। দ্রুততম সময়ে বর্জ্য সরানোর চেষ্টা ছিল দক্ষিণেও। সেই ধারাবাহিকতায় এবারও প্রস্তুতি সেরেছে নগর প্রশাসন। ঈদের দিন উত্তর সিটিতে কাজ করবে প্রায় ৯,৫০০ পরিচ্ছন্নতা কর্মী। বর্জ্য ফেলার জন্য নগরবাসীকে দেয়া হবে নির্দিষ্ট পলিব্যাগ। বর্জ্য অপসারণে এবার যুক্ত হবে নতুন এসব ডাম্প ট্রাক ও কম্প্যাক্টর ট্রাক। উত্তরের মেয়র জানালেন, নগরবাসীর সহায়তা পেলে এবার ৬ ঘন্টাতেই বর্জ্য অপসারণ সম্ভব। আগামী ঈদুল আজহার দিন জনগণের সহায়তায় যেভাবে গতবার সহায়তা করেছেন, আমি আপনাদের সকলকে অনুরোধ করব, যত্রতত্র ময়লা না ফেলে নির্দিষ্ট জায়গায় আপনারা ময়লা রেখে দিবেন। আমি কথা দিতে চাই, ইনশাল্লাহ ৬ ঘন্টায় আমি বর্জ্য পরিষ্কার করব ইনশাল্লাহ। জাতীয় ঈদগাহ প্রস্তুতি দেখতে এসে দক্ষিণের মেয়র জানান, আগের তুলনায় বর্জ্য অপসারণের সক্ষমতা বেড়েছে, তাই ২৪ ঘন্টার মধ্যেই এই কাজ শেষ করা সম্ভব হবে। আমরা ঈদের দিন দুপুর ২টা থেকে ইনশাল্লাহ সেই কার্যক্রম শুরু করব এবং আমরা এটাও আশাবাদী যে গতবারের ন্যায় সফলতার সাথে ইনশাআল্লাহ আমরা ২৪ ঘন্টার মধ্যেই সকল বর্জ্য অপসারণ করতে সক্ষম হব এবং ঢাকাকে একটি পরিষ্কার পরিচ্ছন্ন নগরী হিসেবে আমরা সকলের জন্য উপহার দিতে পারব। উত্তর সিটি কর্পোরেশন এবার নিজস্ব ব্যবস্থাপনায় কোরবানির পশুর হাটের বর্জ্য সরিয়ে নেবে। এজন্য ইজারাদারদের কাছ থেকে ১০% টাকা অগ্রিম কেটে রাখা হয়েছে। আর দক্ষিণ সিটি হাট শেষ হওয়ার ৭২ ঘন্টার মধ্যে ময়লা সরাতে সময় বেঁধে দিয়েছে। মনির মিল্লাত, ৭১, ঢাকা।